আলহামদুলিল্লাহ বন্ধুরা, এখন প্রায় রাত্রে প্রায় 10টা বেজে যাচ্ছে। তারপরও ভিডিওটা বানাইতে বাধ্য হলাম যে আসলে আজকে মানুষ আমরা দুনিয়াতে যে আজকে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি, রাসূলের দিনকে আমরা ভুলে যাচ্ছি, রাসূলের সুন্নতকে আমরা ভুলে যাচ্ছি। এগুলো যে সব কিছু যে আমরা মানুষ যে আমরা ভুলে যাচ্ছি, কিন্তু একটিবার কি আমরা চিন্তা করছি যে আমাদের মৃত্যুর পরে যে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব, আল্লাহর কাছে আমরা কি হিসাব দেব? শুধু আল্লাহর কাছে তো শুধু হিসাব না, যে মৃত্যুর পরে আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, এই কবরের মধ্যে যে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, হাজা রাসূল, বলে এই 3টা প্রশ্নের উত্তর আমরা সঠিক কিভাবে দেব ভাই? আমরা তো সঠিকভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই জন্য আসুন আমরা দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর সাথে আমরা সম্পর্ক তৈরি করি, রাসূলের সুন্নতের সাথে আমরা সম্পর্ক তৈরি করি, এবং কবরে যাওয়ার মতো সুন্দর সম্পর্ক তৈরি করে সুন্দর নেক আমল করে যাতে আমরা সুন্দর মতো আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আজকে হয়তো মানুষের ধোকায়, শয়তানের ধোকায় পড়ে আমরা আল্লাহর সাথে আল্লাহকে ভুলে যাচ্ছি, রাসূলের সুন্নতকে আমরা ভুলে যাচ্ছি, নামাজকে আমরা ভুলে যাচ্ছি। কিন্তু আপনি আমি কি এটা জানি যে শয়তান হলো আপনার আমার সবচেয়ে বড় দুশমন, শয়তান আপনার আমার সবচেয়ে বড় শত্রু। সে আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান এই ষড়যন্ত্রগুলো করতে থাকে। বলে এই শয়তানের হাত থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? বলে ফিকির করতে হবে, আমল করতে হবে, যাতে শয়তানের হাত থেকে বেঁচে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি, আল্লাহর জান্নাতকে আমরা লাভ করতে পারি। কি বলেন ভাই? আমরা এই আমলগুলো করতে পারি না? এই আমল করে আমাদের কবরকে আমরা সুন্দর করব, মিজানকে সুন্দর করব, যাতে আমরা আল্লাহর বিনা হিসাবে আল্লাহর জান্নাতকে আমরা লাভ করতে পারি। সুবহানাল্লাহ।